নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি মাত্র 15 মিনিটের মধ্যেই পাটিসাপটার মধ্যে যে ক্ষীরের পুরটা দেওয়া হয় সেটা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু একেবারে চটজলদি তৈরি হয়ে যাবে। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। আপনারা যতটা পরিমাণ পাটিসাপটা বানাবেন সেই অনুপাতে দুধটা নিয়ে নেবেন। যেহেতু আমি অনেকটা পরিমাণ বানাবো তাই 1 লিটার দুধ ব্যবহার করেছি। সম্পূর্ণ দুধ দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দুধটাকে ফোটাতে দিতে হবে। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নেব 3 চামচ পরিমাণে আমুল স্প্রে বা গুঁড়ো দুধ, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখানে গোবিন্দভোগ চালও আপনারা মিক্সিতে পেস্ট করে ব্যবহার করে নিতে পারেন। এইবার আমুল স্প্রে দুধ এবং চালের গুঁড়োটাকে চামচের সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মিলেমিশে যায় সেই দিকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সম্পূর্ণ আমুল স্প্রে দুধ এবং চালের গুঁড়ো মেলানো হয়ে গেলে হালকা উষ্ণ গরম দুধ নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ গরম দুধ ব্যবহার করেছি। এবার চামচের সাহায্যে এই দুধের সাথে গুঁড়ো দুধ এবং চালের গুঁড়োটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফেটিয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি। আর এভাবে যদি করে নেওয়া যায়, গরম দুধে যখন আমরা এটা ব্যবহার করব তখন কিন্তু একদমই দলা পাকিয়ে যাবে না। অনেকেরই মনে ভয় থাকে চালের গুঁড়ো ব্যবহার করলে অনেক সময় দলা পাকিয়ে যায় দুধের মধ্যে, তো এই ট্রিক্সটা তাদেরই জন্য। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আর একটুও কিন্তু দলা ভাব বা কোনো লাম্পস এর মধ্যে নেই। দেখুন সম্পূর্ণ দুধের মধ্যে এটা কিন্তু ভালোভাবে মিলেমিশে গেছে। এইদিকে 5 মিনিট দুধটাকে বসিয়ে রেখেছিলাম, উপর থেকে সরের সৃষ্টি হয়েছে। সেই সরটাকে আরও একবার দুধে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব। আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হওয়া শুরু করেছে, তাই আরও 2 থেকে 3 মিনিট মতন দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই প্রথমে মিডিয়ামে রেখে তারপরে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে দুধটাকে বেশ ভালোভাবে জাল করে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবং অনেকটা কিন্তু আয়তনে কমেও গেছে, আর স্বরও কিন্তু অনেকটা উপর থেকে উঠে এসেছে। তাই আরও একবার সরটাকে আমি দুধের মধ্যে মিলিয়ে দিয়ে যে পাত্রে আমি এটাকে মিলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ এবং চালের গুঁড়োটা, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন। তারপরে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন একটুও কিন্তু গুঁড়ো দুধ এবং চালের গুঁড়োর যে দলা ভাব থাকে সেটা কিন্তু একদমই দেখা গেল না। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দিলে ক্ষীরে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে। চাইলে এর মধ্যে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এলাচের গুঁড়ো ব্যবহার করলে ক্ষীরের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তবে ইচ্ছা করলে আপনারা ব্যবহার করে নিতেই পারেন। এবার ঘিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। পাটিসাপটার পুরে আমি একটু হালকা ধরনের মিষ্টি ব্যবহার করি এবং আমার পরিবারে সেটাই সকলে পছন্দ করে। যদি আপনারা এর থেকে বেশি মিষ্টি পছন্দ করে থাকেন তবে অবশ্যই এর থেকে বেশি মিষ্টি দিয়ে নিতেই পারেন। যদি গুড় ব্যবহার করতে চান গুড়টাকে অবশ্যই গরম জলে ভিজিয়ে রেখে তারপরে হাফ কাপ পরিমাণ ব্যবহার করবেন। দেখুন 3 থেকে 4 মিনিট পরে কত সুন্দর ক্ষীরের কালারটা চলে এসেছে। এত অপূর্ব টেস্ট হয় এইভাবে বানালে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর আমুল স্প্রে এবং চালের গুঁড়ো ব্যবহার করতে না চাইলে এক্ষেত্রে সামান্য সুজিও ঘিয়ে ভেজে আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমাদের কিন্তু ক্ষীর বা ক্ষীরসা একেবারেই রেডি। এই রকমভাবে পাতলা অবস্থাতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদমই ঘন হয়ে যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।